আমাদের দাবি মানতে হবে, আজকে ভিডিওটি প্রদর্শনে দলে দলে আজকে ভিডিওটি প্রদর্শনে দলে দলে আমাদের দাবি মানতে হবে। এই ক্লাব 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। গরিব মানুষের উপর বলবেন চালিয়ে দেশে উন্নয়ন করা যায় না, যাবে না। গরিব মানুষের উপর বলবেন চালিয়ে দেশে উন্নয়ন করা যায় না, যাবে না। 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আজকের এই ভিডিওটি প্রদর্শন দলে দলে উপরে যেভাবে বুলডোজার চালাচ্ছে, যেভাবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে পেটে লাথি মারছেন, জীবন জীবিকার উপর সমস্ত মানুষের উপর হস্তক্ষেপ করছেন, বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছেন। তাই আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার আমার ঘরের মহিলারা যে ভাত রান্না করেন, আমরা পুরো ভাতটা হয়েছে কিনা সেটা সমস্ত ভাতকে টিপে দেখি না। আমরা দু একটা ভাত দেখলে বুঝে যায় যে সমস্ত হাড়ের ভাত হয়েছে। তো আজকে 15 বছর পর তৃণমূল কংগ্রেস যেভাবে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপর অত্যাচার, শোষণ, জুলুম করেছে, আজকে সাধারণ মানুষ সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আজকে পরিবর্তন নিয়ে এসেছে। সেই পরিবর্তন আজকে ভরসা করেছিলেন আজকে এই বিজেপি সরকারের ওপরে, তাই সমস্ত মানুষ আজকে ভোট দিয়েছিলেন বিজেপিকে। কিন্তু আমরা কি দেখছি যে বিজেপির যে আসল রূপ, আমরা সাধারণ মানুষকে বলেছিলাম যে এই ফ্যাসিবাদী বিজেপিকে আপনারা একটি ভোটও দেবেন না। আজকে এই ফ্যাসিবাদী বিজেপি আজকে সমস্ত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য আজকে ছুটে পড়ে লেগেছে। কিন্তু আমরা কি দেখলাম, মানুষ তার সত্ত্বেও হয়তো ডবল ইঞ্জিন সরকারের সাধারণ মানুষ পশ্চিম বাংলার অনেক উন্নয়ন হবে এই ভেবে হয়তো ভোট দিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখছি যে আজকে যদি আমরা দেখি যে ব দিয়ে ব্রিটিশ আর ব দিয়ে এই বিজেপি এই ভারতবর্ষের মানুষের জন্য তারা চিন্তা ভাবনা করেনি। আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন 200 বছর ধরে রাজত্ব করেছিলেন, আজকে এই বিজেপি আদানি আম্বানির উপরে সমস্ত ভারতবর্ষের রাষ্ট্রীয় সম্পদকে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র দ্বারা করেছে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে সাধারণ যারা হকার তাদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু তার পরিবর্তে যে উচ্ছেদ করছে সেই এলাকায় কি সার্বিক উন্নয়ন হবে তার কোনো দিশা নেই। আজকে সেই কারণে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান বারবার প্রথম থেকে বলে এসেছে যে আপনারা এদেরকে উচ্ছেদ করছেন, এই উচ্ছেদ করার কারণটা কি আপনাদেরকে পরিষ্কারভাবে সাধারণ মানুষকে জানাতে হবে। আজকে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ কোথায় যাবে? আজকে এই খেটে খাওয়া মেহনতি মানুষের বিকল্প আপনাদের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা কি দেখছি, একের পর এক বুলডোজার চালিয়ে যাচ্ছে, কিন্তু এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের রুটি রোজগারের জন্য বিকল্প ব্যবস্থা করার কোনো ব্যবস্থা আমরা করছেন না এই সরকার। আজকে আমরা হরিপাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই হরিপাল ভিডিওর মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই দাবিগুলো তুলে দিতে চাই যে 15 বছর আজকে এই তৃণমূল সরকার আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু হরিপাল মানুষের সার্বিক উন্নয়ন হয়নি। সেই সার্বিক উন্নয়নের জন্য আপনার আজকে দৃষ্টি আকর্ষণ করছে, সেই দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমরা এসেছি। আজকে আমাদের ওয়েদারের অবস্থা খারাপ, আমাদের কর্মীরা হয়তো সেইভাবে আজকে উপস্থিত হতে পারেনি, কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হরিপাল বিধানসভার পক্ষ থেকে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রশাসন সরকারকে জানাতে চাই যে হরিপালের মানুষ সার্বিকভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছে, হরিপালের সার্বিক উন্নয়ন হয়নি। বিগত সরকার বলেছিলেন যে বাস স্ট্যান্ড হবে, 15 বছর ক্ষমতায় ছিলেন, 15 বছরে কিন্তু একটা বাস স্ট্যান্ড করতে পারেনি। এই সরকারও যখন বিজেপি সরকার তৎকালীন ভোটের সময় উনি বলেছিলেন
যে আজকে হরিপালে আমরা বাস স্ট্যান্ড করে দেবো, আপনারা ক্ষমতায় এসেছেন, আমরা চাই অতি শীঘ্রই সেই বাস স্ট্যান্ডের ব্যবস্থা করে দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে একমাত্র আমাদের এই হরিপাল বড়বাজারের যে রাস্তা, সেই রাস্তার আপনারা জানেন যে এই রাস্তাতে যদি আপনি হরিপাল পর্যন্ত গজার মোড় থেকে আসতে চান প্রায় 1 ঘন্টা লেগে যাবে। কারণ আমরা দেখেছি যে অফিস টাইমে বড় বড় মালবাহী গাড়ি ঢুকে পড়ে, সেই কারণে যানজটের সৃষ্টি হয়। আমরা হরিপাল থানাকে বারবার জানিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, তবু আমরা কিন্তু তার ন্যায় পাইনি। আমরা বলেছি অফিস টাইমে আমাদের বাসুদেবপুর মোড় থেকে এবং ঝাউতলা মোড়ে বড় বড় মালবাহী গাড়িগুলোর নো এন্ট্রির ব্যবস্থা করতে হবে। মূলত স্কুল কলেজের টাইম, অফিস যাওয়ার টাইম, এই টাইমগুলোতে আমরা দেখেছি যে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে অধিকার, রুজির যে অধিকার, অনেক প্রতিশ্রুতি তারা পেয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। আমাদের এই এলাকার মানুষ কৃষিজীবী মানুষ, চাষবাস করে খায়, কিন্তু আমরা দেখি যে এই এলাকার প্রত্যেকটা বর্ষার সময়ে তারা বন্যায় কবলিত হয়ে পড়ে, চাষ করতে পারেন না। কেন? তার কারণ হচ্ছে তৃণমূলের যারা মাফিয়া, সেই মাফিয়া ওই নয়জলি আজকে নিকাশিগুলো ধ্বংস করে দিয়ে আজকে সেই জায়গাগুলো নিকাশির ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। তাই আমরা এই সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে এই হরিপাল এলাকার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যাতে চাষবাস করে ঠিক মতো খেতে পারে, চাষবাস করতে পারে এবং জল নিকাশির ব্যবস্থা ঠিক করতে হবে। আমরা এই তৃণমূল কংগ্রেস, আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের মাফিয়ার মধ্যে দিয়ে আজকে আমরা দেখেছি যে পিডব্লিউডির জায়গা, আজকে আমরা দেখেছি ডিবিসির জায়গা, সমস্ত কিছু তারা দখল করে দিয়েছে। কিন্তু আজকে বুলডোজার চালাচ্ছেন এই সরকার, কিন্তু আজকে কি সেই সব মানুষগুলো যারা তৃণমূল কংগ্রেসের মাফিয়া আজকে এই ডিবিসি পিডব্লিউডির যে জায়গাগুলো দখল করে আছেন, সেইগুলো কি তারা উদ্ধার করবে? তাই আমরা চাই যে এই জল নিকাশির ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবি আমরা হরিপাল ভিডিওর মধ্যে দিয়ে আমরা সরকারকে জানাতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন এই এলাকার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা, এই এলাকার সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েরা এখনো পর্যন্ত এই হরিপাল এলাকায় একটাও হোস্টেল নেই। আদিবাসী, সংখ্যালঘু, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলেদেরকে বাইরে যেতে হয়। তাই আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম যে এই হরিপাল এলাকায় যাতে এই হোস্টেল চালু হয়, কিন্তু এখনো পর্যন্ত হোস্টেল চালু করতে পারেনি। তৎকালীন মন্ত্রী বেচারা বাবু উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 1 মডেল স্কুল করে দেবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকার করেনি। এই সরকার যে করবে সেটাও আমরা আশা করতে পারছি না। তাই নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এই আমাদের ছোট্ট একটা সরকারের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য, আজকে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট কর্মসূচি। তাই আজকে আমরা সরকারকে আমরা যখন জানাচ্ছি, তার সত্ত্বেও যদি ঠিক মতো কাজ না হয়, আমাদের দাবি যদি পূরণ না হয়, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে নিয়ে আজকে ব্যাপক আন্দোলনে নামবে, বৃহত্তর আন্দোলনে নামবে। আজকে সরকার প্রতিশ্রুতি দিচ্ছেন যে 100 দিনের কাজ জুলাই মাস থেকে শুরু হবে। তো আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন থেকে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েতে, তারা এই বিজেপির ভয়ে পঞ্চায়েতে যেতে পারে না। আপনি যদি প্রধানের সই নিতে চান 4-5 দিন ধরে ঘোরাবে, কারণ বিজেপির ছেলেদের ভয়ে। তাই আজকে সাধারণ মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা চাইছি 100 দিনের কাজকে কিভাবে চালু করবেন আপনারা। 100 দিনের কাজ আজকে বিজেপি ক্ষমতা এসেছেন বলে যারা ইচ্ছা মতো ওই কাজটা করাবে, সেই লুটে ফুটে একইভাবে তারা খাবে। তাই আজকে যে ক্রাইটেরিয়া আছে সরকারের, যে সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে হবে যে 100 দিনের কাজের সিস্টেমটা এই। আজকে যাতে প্রকৃত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যাতে সেই 100 দিনের কাজ থেকে বঞ্চিত না হয়। এই সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে আজকে এই সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, কিন্তু সরকার আমাদেরকে বলেছে সরকার গরিব মানুষের দুয়ারে যাবে, কিন্তু
সরকারের দুয়ারে দুয়ারে আপনাদেরকে ঘোরানো হয়েছে। এখনো পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন যে এই পশ্চিম বাংলায় প্রায় 27 লক্ষ মানুষের আজকে ভোটাধিকার থেকে তারা দূরে আছেন, তাদের নাম বাদ করেছে বৈধ ভোটার। তাই আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বৈধ ভোটার আমাদের হরিপাল বিধানসভা এলাকায় যারা আছে, আজকে তাদেরকে সমস্ত মানুষকে এই লিস্টে যারা আছেন তাদেরকে সে ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে অবিলম্বে। আজকে এই দাবিগুলো আমরা রেখেছি। আজকে বিজেপি সরকার, বিজেপি নেতা কর্মীরা বিভিন্ন ভাবে তাদেরকে ভয় দেখাচ্ছেন যে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে মিথ্যা একটা ভয় যদি একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, আমরা সেই কারণে পুলিশ প্রশাসনকে বলতে চাই যে বৈধ ভোটারদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা নিজেরা তাদেরকে কিভাবে আজকে এই ভোটাধিকার ফিরে পাবে তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। কারণ ভুলটা নিজেরা করেনি, ভুলটা করেছেন প্রশাসন। তাই প্রশাসনকে দায়িত্ব নিয়ে সেই কাজটাকে করতে হবে। আজকে এই সমস্ত পশ্চিম বাংলায় আমরা দেখছি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু হরিপালের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই যে এই হরিপালের সেই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থাকুক। আজকে সমস্ত জায়গায় হিন্দু মুসলিম আজকে ধর্মীয় ভাবাবেগ উস্কানি দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। আমরা হরিপালের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেই সরকারকে জানাতে চাই যে হরিপাল শান্তিপ্রিয় এলাকা, এই এলাকার মানুষ এখানে দীর্ঘদিনের একটা আমাদের সম্প্রীতির বাতাবরণ আছে। তাহলে অতএব আমরা এটাকে যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে পুলিশ প্রশাসন আজকে সেদিকে নজর যাতে দেয়, সেই কারণে আজকে আমরা যেমন এই ভিডিওর মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাইছি, আজকে মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি, ঠিক সেই রকমই আমরা এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা পুলিশ প্রশাসন হরিপাল থানার আধিকারিকের কাছেও আমরা সেই দাবি সনদ পেশ করব। আজকে অনেকেই মিথ্যা মামলা ভয়ের বাতাবরণ তৈরি করছেন যে আজকে আপনারা আইএসএফ করছেন, আজকে অন্যায়ের প্রতিবাদ করছেন, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকছেন, আপনাদের নামে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবো। আজকে হুমকি দিয়ে আজকে সমস্ত আইএসএফ এর কর্মীদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসার একটা চক্রান্ত চলছে। আজকে ওনারা ভুলে গেছেন যে আজকে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি না থাকতো আজকে তারা এই হরিপালে অন্তত বিধায়ক হতে পারতেন না। আজকে আমরা তাই সেটা মনে করিয়ে দিতে চাই যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান কিভাবে আন্দোলন করতে হয় উনি দেখিয়ে দিয়েছেন। চোখে চোখ রেখে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারের জন্য আজকে ওনাকে অনেক মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেওয়ার চক্রান্ত করা হয়েছে, কিন্তু উনি পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের সিট দ্বারা বিক্রি নাই। তাই আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে সেই সন্ত্রাসের যে বাতাবরণ যারা তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানাবো। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শান্তিপ্রিয়ভাবে আজকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। যে রাজনীতি মানে মানুষের পাশে থাকা, রাজনীতি মানে মানুষের সেবা করা, রাজনীতি মানে মানুষের দেশের সেবা করা। কিন্তু আজকে আমরা কিভাবে দেখলাম যে আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে আমাদের হরিপাল বিডিও মাননীয়াকে আমরা উনি নিজেই আজকে উনি নিজেই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা 25 তারিখ করুন, কিন্তু আমরা এসে হতাশায় ছিলাম যে আজকে মনে হয় আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। তাই ওনার আধিকারিকদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমরা জানি না আমরা এসেছি কিভাবে দেবেন আমাদের দাবিপত্র, কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাইছি। তাই সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তাই আজকে আমাদের যে দাবি সনদগুলো আছে আমরা কি কি দাবিগুলো দিলাম সেটা এসে আমরা দেবো আপনাদের সামনে। এখন আপনাদের সামনে 2-4 কথা আমাদের হুগলি জেলার একমাত্র মহিলা নেত্রী আমাদের হোসেনারাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা ভেতরে যাচ্ছি। আমাদের যারা বিধানসভা কমিটির 5 জন আছেন, আমি বলবো এখানে আমাদের সেক্রেটারি আছেন শান ভাই, শান সামনে চলে যাও। আমাদের রিয়াজ আছেন, মুস্তাকির, আচ্ছা মুস্তাকির ভাই থাকো।